গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে খুব ভালো আছেন। কি ঘুটঘুটে অন্ধকার দেখুন, এখন বাজে সকাল 5:15। আজকে আমাদের প্ল্যান হয়েছে গঙ্গাসাগর যাওয়ার। প্ল্যানটা কখন হয়েছে জানেন? গতকাল রাত 10টার পরে হঠাৎ করে মাসি ফোন করে বলে যে আজকে সকালবেলা আমরা গঙ্গাসাগর যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা স্পেশাল ডে। আমরা একটা প্ল্যান করেছি, হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে। এখন বাজে আপনার ঘড়িতে 5:20 সকাল। এই দেখুন কুহু এখনো ঘুমোচ্ছে, মা ততক্ষণে প্যাকিং করে রেডি হয়ে নিচ্ছে। চলুন ঘুম কেটে তুলে রেডি করে তারপরে আপনাদের সাথে দেখা। এই যে গাইস, আমরা রেডি হয়ে গেছি, চলুন যাওয়া যাক। 2024 সালের আগস্ট মাসে আমরা গেছিলাম বারাণসী ট্রিপে। তখন প্রয়াগরাজও গেছিলাম জানেন, কিন্তু কোনো সময়তেই না বারাণসীতে না প্রয়াগরাজে কোথাও গঙ্গায় ডুব দিতে পারিনি। কেন জানেন? কারণ ডিভিসির জল ছাড়া হয়েছিল সেই সময়। গঙ্গা জল তখন প্রায় 2 ফিট উঁচুতে নর্মালের থেকে, তার উপর আবার বৃষ্টি, এতটাই জল বেড়ে গেছিল যে ওখানে গঙ্গায় চান করা প্রায় বন্ধই করে দিয়েছিল, কোনো ঘাটে নামতে দিচ্ছিল না জানেন। তাই এই প্ল্যান করা হলো। অ্যাকচুয়ালি মহাকুম্ভের যা অবস্থা, কে কুম্ভ মেলায় যাবেন বলো তো? আবার বয়স্ক বাচ্চা নিয়ে যাওয়া তো একটু ফাঁকা হলে সুবিধা হয় আর কি। যাচ্ছি তো ঠিক, কিন্তু কিছুই ঠিক নেই জানেন, না হোটেল ঠিক আছে না ট্রেনের টিকিট কাটা হয়েছে। যাই তাড়াতাড়ি, ট্রেনের টিকিটটাও তো কাটতে হবে, 7:15 ট্রেন। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। খুব এক্সাইটেড আমরা এই ট্রিপটা নিয়ে। অনেক দিন ধরেই ভেবেছিলাম যে জীবনে একবার অন্তত গঙ্গাসাগর ঘুরবো। আজকে সেই দিনটা ফুলফিল হচ্ছে। ওই দেখুন এতক্ষণে সানরাইজ দেখা গেল, সানকে অ্যাটলিস্ট দেখতে পেলাম। গঙ্গাসাগর যাওয়ার 2টি পথ, একটা হলো কাকদ্বীপ হয়ে আর একটা হলো নামখানা হয়ে। আমরা যাচ্ছি নামখানা হয়ে। অনেক বছর বাদে লোকাল ট্রেনে উঠব। সেই বিয়ের আগে লোকাল ট্রেনে উঠেছিলাম, কি কারণে যে উঠেছিলাম তা সেটাও ভুলে গেছি। আজকে অনেক বছর বাদে লোকাল ট্রেনের জার্নি করব। আমরা যাচ্ছি টোটাল 7 জন কুহুকে নিয়ে। আমি, মা, কুহু, ওদিকে মেজো মামা, নমাসি, নমেশো আর বাবাই। কুহুর জন্য এই ট্রিপটা টোটালি সারপ্রাইজ ছিল। সামনে আজকে শনিবার, সামনের মঙ্গলবার থেকে ওর রিটেন এক্সাম স্টার্ট। তার আগে একটা এই ট্রিপটা যে হবে আমি আশাও করিনি। সবই ভগবানের ইচ্ছা, মা গঙ্গার ইচ্ছা, কপিল মুনির ইচ্ছা। শিয়ালদা স্টেশন থেকে নামখানা যেতে লাগে মাত্র 3.5 ঘন্টা, 25 টাকা করে টিকিট। চলুন যাই। চলুন, প্রায় এসেই গেছি, আর মাত্র কিছুক্ষণ। এই যে এসে গেছি, যাই ঝটপট এবার টিকিটটা কাটতে হবে তো। আসুন। এসে গেছি শিয়ালদা সাউথে, এবার চলুন টিকিট কাটি। হ্যাপি? কোথায় যাচ্ছ তুমি? ওই দেখুন আমার মেজো মামা আগে থেকেই পৌঁছে গেছে, টিকিটটাও কাটা হয়ে গেছে।
চলুন, প্ল্যাটফর্ম নাম্বারও পেয়ে গেছি, যাই এবার দেখি সিট পাই কিনা। এই এক প্রবলেম জানেন তো, লোকাল ট্রেনে সিট পাওয়া যায় না, খুব চিন্তায় আছি। বাচ্চা বয়স্ক নিয়ে যাচ্ছি, সিট পেলে হয় ভগবানের কৃপায়। এই যে এসে গেছি প্ল্যাটফর্মে, ঝটপট ঝটপট যাই। কি ভিড় দেখুন, এত সকালবেলা, 6:40 বাজে। যাই, এই যে মেশোরাও এসে গেছে, বাবাই আমার মেয়ের হাত ধরে এগোচ্ছে। যাক বাবা, সিটটা পাওয়া গেছে, এই না কত। আমরা সবাই বসতে পেরেছি, আমার মেয়ে, এই যেটা আমার নমাসি, ওইদিকে বাবাই, আমার মা, মেশো আর মেজু মামা। চলুন যাওয়া যাক। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন করেছি, কেমন হলো নিশ্চয়ই জানাবেন।